ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। ইতিমধ্যেই তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্য দিয়ে একটি খবর খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। কী সেই নিউজ? যে প্রত্যেকটি স্কুল টিচারকে কি যারা কর্মরত তাদের কি করতে হবে, টেট পাস করতে হবে। একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। সেই সময়সীমার মধ্যে প্রত্যেকটি স্কুল টিচার যারা একটি নির্দিষ্ট দিনের পরে জয়েন হয়েছে টেট না পাস করে, তাদের কি করতে হবে, টেট পাস করতে হবে। এই যে টেট পাস করার বিষয়টা, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক রাজ্য ইতিমধ্যে সদর্থক ভূমিকা নিয়েছে। এবং এই যে টেট পাস করার বিষয়, এটা কিন্তু তোমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অর্থাৎ RT অ্যাক্ট 2009-কে গুরুত্ব দিয়ে কিন্তু এই বিষয়টাকে দেখা হয়েছে। তো এবার অনেক রাজ্যই কিন্তু এই বিষয়টাকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। যেরকম আমি যদি তোমাদের বলি যে তোমাদের পাঞ্জাব, এই যে আমাদের যে ভারতের একটি রাজ্য পাঞ্জাব, সে পাঞ্জাবে কিন্তু একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কী সেই সিদ্ধান্ত? এই যে রায়টা দিয়েছিল, এই রায়ের পরেই তোমরা জানবে, সুপ্রিম কোর্ট থেকে যখন রায়টা দিয়েছিল, এই রায়ের পরে কিন্তু এই পাঞ্জাবেই সবথেকে বেশি আন্দোলন হয়েছিল এবং এই পাঞ্জাবে কিন্তু বিভিন্ন স্কুল টিচাররা প্রোটেস্টও করেছিল। এই খবরটা কিন্তু তোমরা অনেকেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্য দিয়ে হয়তো দেখেছো। কিন্তু তারপরে পাঞ্জাব সরকার একটি যুগান্তকারী গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছিল যে যারা কর্মরত শিক্ষক তাদের জন্য বিভাগীয় টেট, অর্থাৎ এই বিভাগীয় টেট বিষয়টা কি, তাদের জন্য কিন্তু আলাদা স্পেশাল একটি টেটের আয়োজন করেছিল। যে টেট নেওয়ার পর কিন্তু দেখা গিয়েছিল যে ফলাফল সেই টেটে এসেছিল, সেই ফলাফলটা শুনলে তোমরাও কিন্তু অনেকটাই মোটিভেট হবে। কি মোটিভেট? যে সেই টেটের ফলাফলের থেকে জানা গিয়েছে বা বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীদের টুইট থেকে জানা গিয়েছে যে সেই টেটে নাকি 100% রেজাল্ট এসেছে। অর্থাৎ যে সমস্ত কর্মরত শিক্ষকরা সেই টেট এক্সামে বসেছিল তারা নাকি সকলেই সেই টেট এক্সামে কোয়ালিফাই করেছে। তো এই রকমই কিন্তু নিউজ ইতিমধ্যে কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে, অর্থাৎ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এর পাশাপাশি তোমরা যদি দেখো যে তেলেঙ্গানা গভর্নমেন্ট, আমাদের আরও একটি রাজ্য তেলেঙ্গানা, সেই তেলেঙ্গানাতেও কিন্তু এরকমই ডিসিশন নেওয়া হয়েছে। তারাও নাকি বছরে 2টো করে বিশেষ টেট নেবে, যে টেটে নাকি শুধুমাত্র যারা ইন সার্ভিস টিচার অর্থাৎ কর্মরত শিক্ষক তারাই বসবে, তারাই পার্টিসিপেট করবে। এর পাশাপাশি আমাদের আরও একটি রাজ্য উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশেও কিন্তু এরকমটাই হওয়ার অনেকটাই সম্ভাবনা দেখা দিয়েছে। সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কিন্তু এরকমটাই নিয়ে চিন্তাভাবনা করছে যে তারাও কি করবে, বিভাগীয় টেট নামে একটি স্পেশাল টেট নেবে শুধুমাত্র ইন সার্ভিস টিচার যারা আছে তাদের পাস করানোর জন্য, তাদের যাতে চাকরিতে কোনো বাধা না হয় সেই বিষয়টাকে দেখার জন্য। এবার তোমরা বুঝতে পারছো যে ভারতবর্ষের একের পর এক রাজ্য কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছে এবং আমরা যে সমস্ত আপডেট এই চ্যানেলের মধ্য দিয়ে তুলে ধরি, তোমরা ভেবো না এই সমস্ত আপডেট আমরা বিভিন্ন পত্রপত্রিকা থেকে হুটহাট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকে তুলে নেই। আমরা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভেরিফাইড করি এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশ এসেছে গভর্নমেন্টের ওয়েবসাইটে, সেই নোটিশটাকে প্রথমে ভালোভাবে অ্যানালাইসিস করি, তারপরেই কিন্তু আমরা সমস্ত আপডেট তুলে ধরি। তো হতে পারে আমরা 2-4 মিনিট দেরিতে ভিডিও আপলোড করি, কিন্তু আমাদের এই ভিডিওর পেছনে থাকে অনেক পরিশ্রম এবং অনেস্ট রিসার্চ। তো তাই এই ভিডিওর অথেন্টিসিটি কতটা সেটা তোমরা নিজেরাও বুঝতে পারবে। তোমরা যদি চাও ভেরিফাইড করতে যে প্রত্যেকটা, আমি যে ডিস্ট্রিক্ট রাজ্যের কথা বললাম, তোমাদের পাঞ্জাব, এর পাশাপাশি তোমাদের তেলেঙ্গানা, এর পাশাপাশি আমাদের রাজ্য কি উত্তরপ্রদেশ, এই রাজ্যের বিভিন্ন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে গিয়ে তোমরা সরাসরি ভেরিফাই করতে পারো ওয়েবসাইটে গিয়ে এই নোটিশগুলো আদৌ কি সত্য কি না। তো তাই ইনফরমেশনটি কিন্তু আমরা দেরিতে হলেও একদম অথেন্টিক ইনফরমেশন দেই এবং অথেন্টিক ইনফরমেশনের জন্যই কিন্তু আমাদের চ্যানেলে তোমরা ভিজিট করছো। এবং প্রতিনিয়ত আমি তোমাদের রিকোয়েস্ট করব, যদি আপডেট পেতে চাও এবং অথেন্টিক আপডেট পেতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো যাতে পরবর্তী আপডেটও তোমার কাছে পৌঁছে যায়। এবং এর পাশাপাশি আরও একটি বিষয় বলবো যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এই বিষয়টাকে কিভাবে দেখছে। কারণ যে রিপোর্ট আমরা পেয়েছিলাম যে গোটা ভারতবর্ষে নাকি 20 থেকে 30 লাখ এরকম টিচার আছে যারা কর্মরত অথচ তারা টেট কোয়ালিফাই করেনি। কারণ যে সময় তারা জয়েনিং হয়েছিল সেই সময়
টেট কোয়ালিফাই না করলেও তারা জয়েন হতে পেরেছে। তো এই কারণেই কিন্তু তারা টেট কোয়ালিফাই করেনি। কিন্তু এনসিটির যেটা গাইডলাইন্স, অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট যারা করে, যে বোর্ড টিচার, অর্থাৎ একটি স্কুলে বা একটি সংস্থায় টিচার হতে গেলে যে ন্যূনতম এলিজিবিলিটি প্রয়োজন, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যারা নির্ধারণ করে, যে বোর্ড নির্ধারণ করে, সেই বোর্ড হচ্ছে এনসিটি। এই এনসিটি এবং অর্থাৎ আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2022, এর পাশাপাশি বলবো যে RTE অ্যাক্ট 2009 বা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, যেটা বলে যে স্কুল টিচারদের, অর্থাৎ যারা স্কুলে পড়াবেন তাদের টেট কোয়ালিফাই বাধ্যতামূলক। এবং এটাও বলে রাখবো, যাদের ধরো কর্মজীবনের 5 বছরের থেকে বেশি আছে, তাদের 2028-এর মধ্যে কিন্তু অবশ্যই টেট পাস করতে লাগবে, না হলে কিন্তু তাকে কর্মবিরতি দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাকে রিটায়ার করে দেওয়া হবে। এর পাশাপাশি যাদের 5 বছরের থেকে কম আছে, তাদের কিন্তু টেট পাস না করলেও চলবে। কিন্তু যদি তারা প্রমোশন নিতে চায়, অর্থাৎ তারা যে পদে আছে তার থেকে উচ্চ পদে যেতে চায়, তাহলে কিন্তু তাকে অবশ্যই টেট পাস করতে হবে, তার 5 বছরের কম থাক চাকরি জীবন বা 5 বছরের বেশি থাক। এবার দেখার বিষয় আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়টাকে কীভাবে নিচ্ছে। নতুন ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা আছে তাদের সাথেই কি ইন সার্ভিসদের বসাচ্ছে, নাকি যারা ইন সার্ভিস টিচার তাদের জন্য আলাদা বিভাগীয় টেটের আয়োজন করার বন্দোবস্ত করবে, যেরকমটা আমি বললাম তোমাদের পাঞ্জাব, তোমাদের তেলেঙ্গানা, এই সমস্ত গভর্নমেন্ট যে ডিসিশনটা নিয়েছে সেই ডিসিশনটাকে ফলো করে যদি ফ্রেশার্সদের সাথে বসায়, তাহলে কিন্তু আমি বলবো যে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু বছরে 2টো করে ন্যূনতম টেট বসার সুযোগ পাচ্ছ। কিন্তু যদি তাদের জন্য বিভাগীয় টেট আলাদা করে, তাহলে কিন্তু তাদের যারা ইন সার্ভিস আছে তাদেরই কিন্তু সুবিধা হবে। কি করে সুবিধা হবে? কারণ সেক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্রের মান কিন্তু একটু হলেও তোমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করেই হবে, যাতে তোমরা কোয়ালিফাই করতে পারো। তো এবার দেখার বিষয় আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়টাকে কিভাবে দেখছে এবং এর জন্য কি উদ্যোগ নিচ্ছে। এবং এই সমস্ত আপডেট সবার আগে পেতে এবং এর পাশাপাশি তোমাদের টেট এবং সিটেট, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট হোক, আপার প্রাইমারি টেট হোক, তা সে সিটেট হোক, কেভিএস হোক, এনভিএস হোক, আমরা কিন্তু প্রত্যেকটি টিচার রিলেটেড এক্সাম, অর্থাৎ যারা শিক্ষক নিয়োগের জন্য যে এক্সামগুলো হয়, প্রত্যেকটি এক্সামের কিন্তু আমরা ক্লাস প্রোভাইড করি, আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদা কন্টেন্ট এবং অথেন্টিক ক্লাস কিন্তু আমরা আপলোড করি। এবং তোমাদের যে এডুকেশনাল সাইকোলজি বা তোমাদের সিডিপি, এই সিডিপির উপরে কিন্তু আমরা একদম মাস্টার ক্লাস প্রোভাইড করি, 0 to হিরো যাকে বলে। তো এই সমস্ত আপডেট সবার আগে পেতে, ক্লাসগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাই কি করবে, চ্যানেলটিকে লাইক করো, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। এবার দেখা যাক আমাদের গভর্নমেন্ট কী সিদ্ধান্ত নেয় এবং তোমরা এই বিষয়টাকে কীভাবে দেখছো, এই বিষয়টা কীভাবে নিচ্ছ, এবং তোমাদের কোনো ব্যক্তিগত মতামত যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও। আমাদের টিম সেই বিষয়টাকে তোমাদের ব্যক্তিগত মতামতের রিপ্লাই খুব দ্রুত দিয়ে দেবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তোমার নিজস্ব মতামত কী আছে কমেন্ট বক্সে জানাও।